আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডাল চচ্চড়ি। আর এই চচ্চড়িটা এত সুস্বাদু হয় যে কি বলবো, এটা লুচি, পারোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় আমার এই ডাল চচ্চড়িটা। আমি তার জন্য প্রথমে একটু বেশ পরিমাণ তেল, 1 কাপের মতো তেল নিব। তারপর নিয়েছি শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ। এগুলো খুব ভালো করে গরম তেলে আগে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এগুলি যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এখানে কিন্তু আমি কোনো মশলা এখন দিব না, শুধুই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, মুসুর ডালটা। আর যেহেতু আজকে আমি একটু বেশি পরিমাণ রান্না করব, তাই একটু বেশি নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রামের মতো বা আর একটু বেশিও হতে পারে সেই পরিমাণ ডাল। এখন এই তেলটার মধ্যে ডালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, অনবরত নেড়ে চেড়ে ডালটা কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে আসে। আর এই ভাজাটাই কিন্তু ডালের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে আমি হলুদ লবণ এখন কিছুই দিব না যতক্ষণ না পর্যন্ত ডালটা ভালো করে ভাজতে ভাজতে তেলের উপর সুন্দর ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ চলে আসে। আর এই ভাজা ভাজা করাতেই কিন্তু ডালের স্বাদটা খুবই অন্যরকম হয় এবং খেতে খুবই ডিফারেন্ট একটা টেস্ট লাগে। আমরা যেভাবে স্বাভাবিকভাবে হাতে মাখা ডাল চচ্চড়ি করি তার থেকে একটু অন্যরকম হয়। এই তো আমি এখন কিন্তু খুব ভালো করে এই ডাল চচ্চড়িটা রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচে ভেজে নিচ্ছি। আর তোমরা টমেটোর সিজনে কাঁচা টমেটোও দিতে পারো আর পাকা টমেটো দিতে পারো, কিন্তু আমি পাকা টমেটো অল্প পরিমাণ দিব, তাও পরে। এই তো আমার ডালটা যখন দেখলাম আমি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণই আমি হলুদ দিলাম, প্রায় হাফ চামচের মতো, আর লবণ দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে, কারণ যেহেতু এখানে অনেকখানি ডাল। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই রসুন বাটাটা কিন্তু দিতে হবে, তাহলে ডালে কিন্তু রসুন বাটাটা খুবই ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও তেলের উপরই এই মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তোমরা চাইলে এভাবে ঝরঝরাও খেতে পারো, আর যদি চাও যে না একটু পানি দেবো, সেক্ষেত্রে একটুখানি গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এই তো আমি এখন কিন্তু দেখো মশলাগুলো দিয়ে খুব ভালো করে একদম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে যেহেতু আমার ডালটা একদম ভাজা ভাজাও হয়ে আসছে, এখন আমি একটুখানি গরম পানি বসিয়ে একটু গরম পানি ঢেলে নেব। তার জন্য আগেই এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে, আর দিয়ে দিব অল্প কিছু পাকা টমেটো। তোমরা চাইলে এখানে কাঁচা টমেটোও দিতে পারো, কাঁচা টমেটোটা দিলে বেশি টেস্ট হয়, একটু টক টক ভাব হয়। আর এখানে 1 কাপের মতো গরম পানি দিয়েছি, বেশি দিব না। বেশি দিলে একদম এই ডাল চচ্চড়ির যে একদম দানা দানা ভাবটা থাকবে না, তাই খুব অল্প একটু পানি দিয়েছি। ডালটা যেহেতু ভাজার মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে আসছে, শুধু অল্প একটু পানি দিলে ওই একদম শক্ত ভাবটা থাকবে না, জাস্ট একটু নরম নরম হয়ে যাবে। আর আমি ডালটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। আর পানিটাও কিন্তু খুব ভালো করে ঝরা দিয়ে নিতে হবে। এই তো ডালটা কিন্তু একদম মাখো মাখো হয়ে আসছে। আর এই সময় চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে একটু পরপর নেড়ে চেড়ে ডালটা আর খুবই অল্প সময় হয়ে যাবে। আর এখানে চাইলে তোমরা আরও বেশি ঝালের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারো। এই কাঁচামরিচটা দিলে শেষের দিকে ডালের একটা সুন্দর গন্ধও চলে আসে। আর এই পর্যায়ে একদম ডালটা যখন রান্না প্রায় হয়ে আসবে, তখন আমি একটু সামান্য ঘিও ছড়িয়ে দিব। এই ডাল চচ্চড়িটাতে কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, যা কিনা পারোটা, লুচি বা পোলাওর সাথে বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর তোমরা চাইলে অবশ্যই ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার বাসায় যেহেতু গেস্ট আসবে আর তারা ধনেপাতা পছন্দ করে না, তার জন্য আমি ধনেপাতাটা স্কিপ করেছিলাম। আর এই তো এখানে একটু সামান্য ঘি দিয়ে দিলাম, এতে ডাল চচ্চড়িটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর শুকনো মরিচ, টমেটো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ডাল চচ্চড়ি হয়। আর যেহেতু এটা একটু ভাজা ভাজা, তার জন্য এটার ফ্লেভারও কিন্তু একটু অন্যরকম
কারণ আমরা যেটা সবসময় ডাল চচ্চড়িটা করে থাকি সেটা একটু বেশি পানি পানি একটু ল্যাটকা টাইপের হয়, আর এটা কিন্তু একটু চচ্চড়ির মতো হয়। এখানে তোমরা পানি চাইলে স্কিপও করতে পারো, আর আমি এখানে যেহেতু বেশি ডাল রান্না করেছি তাই একটু দিয়েছি পানি। তো বন্ধুরা, আমার চচ্চড়িটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।